তো নমস্কার বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এই রেসিপিটা এখানে আমি নিয়েছি ভোলা মাছ। তো আমি আজ বানাবো ভোলা মাছের লেবু দিয়ে টক। তো বন্ধুরা, এখানে আমি নুন আর হলুদ মাখিয়ে নিব মাছটিতে। তো নুন দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেবো আমি হলুদ 1 চামচ, দিয়ে একসঙ্গে মাখিয়ে নিব। তো বন্ধুরা দেখুন, আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এটা আমি কিছুক্ষণ রেখে দিব। তো আমি এখানে নিয়েছি 2টো লেবু, আর নিয়েছি সারু, আর নিয়েছি 2টো আলু। তো এগুলোকে আমি কেটে ধুয়ে নিব। তো বন্ধুরা, আপনারা চাইলেও এখানে মূলও দিতে পারো, ওলকপিও দিতে পারো। তো আমি এখানে দিয়েছি সারু আর আলু। তো বন্ধুরা, এখন আমি এই মাছগুলোকে ভেজে নিব। তো বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেব তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন, এখানে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব মাছ। তো মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমি মাছটিকে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। তো বন্ধুরা দেখুন, এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো বন্ধুরা, এখানে আমি মাছটা ভেজে তুলে নিয়েছি। মাছটা আমি বেশি করে ভাজিনি, তো হালকা করেই ভেজেছি, কারণ যে কোনো টকের মাছ হালকা করেই ভাজলে খেতে ভালো লাগে। আর এখানে আমি আলু আর সারুগুলোকে কেটে নিয়েছি। এখানে এই সারুগুলো আমি সেদ্ধ করিনি, তো আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, খুবই ভালো লাগবে দেখতে। আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি 2 চামচ রাই। তো বেটে নিয়েছি, পাতলা জল করেছি এটাকে। তো আমি এটাকে শিল নোড়ায় বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। এখানে কড়াই গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দেবো আন্দাজ মতো তেল। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, গোটা কাঁচা লঙ্কা, তো এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। তো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। তারপর এটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। তো এটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ। এটাকে ভালোভাবে আবারও নেড়ে দেব। তো বন্ধুরা, এরপর দিয়ে দেবো রাইস জলগুলো। তো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো 2 বাটি জল। তো বন্ধুরা, এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এটা ফুটে এসছে, আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। তো আবারও আমি এটাকে কিছুক্ষণ ফোটাবো। তো আমি এই লেবুগুলোকে হাফ করে নিয়েছি। এরপর এই লেবুর রসগুলোকে আমি বের করে নেব। তো আমি এই লেবুর রসগুলো বের করে নিয়েছি। তো এই রসগুলো আমি বেশি হালকা করেই বের করেছি, তো বেশি এটাকে বের করলে তেতো হয়ে যাবে। তো এর মধ্যে যে বিচিগুলো ছিল, আমি একে ছাঁকনি দিয়ে একে আলাদা করে নিয়েছি বিচিগুলোকে। তো এবার লেবুর রসটা আমি এই মাছটি দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন।
আর টকটা আপনারা যেরকম ভাবে খান তো সেরকমভাবেই দেবেন। তো এখানে টকটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি টকটা নামিয়ে নিয়েছি। তো এই টকটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবে, আর অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন, খুবই খেতে দারুণ লাগবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।